হরিপদ আর নেই এই দুনিয়ায়। তুমি অসুখে পড়লে আমাকে কে দেখবে মা? আমি জানি চুরি করা মহাপাপ, তোর চুরির কাহিনী আজ সবাই জানবে। বটটা মরেছে তো কি হয়েছে, চুরি করে খাবে। আর কোনোদিন এরকম কথা বলবি না যে তুই না থাকলে ভালো হতো। সাবিত্রী মানুষ না রাখ? এক টুকরো মাছের জন্য ঘর ভেঙে দিয়েছে। আপনি এই অমানবিকতার বিচার করুন বাবু। কমলা, কমলা বৌমা, ভেতরে আছো? একটু বাইরে এসো, একটু কথা আছে তোমার সাথে। কি হয়েছে নকুল কাকা, এমন হাঁপাচ্ছেন কেন? বসুন, একটু জল দি। আপনার মুখটা এত সাদা হয়ে আছে কেন? জল লাগবে না বৌমা, তুমি একটু শক্ত হও। আমি যা বলছি শোনো। হরিপদ মাঠে চাষ করছিল না, ওই ধান জমিতে? হ্যাঁ, সকাল থেকেই গেছে মাঠে। কি হয়েছে কাকা বলুন তো, আমার কেমন ভয় করছে। বৌমা, আমি কেমন করে বলি তোমাকে? মাঠের মধ্যে বাজ পড়েছে বৌমা। হরিপদ আর নেই এই দুনিয়ায়। আমি নিজের চোখে দেখলাম মাটিতে পড়ে আছে। লোকজন ছুটেছে সেদিকে। কি বলেন কাকা? বাজ? না না, এটা হতে পারে না। সকালে বলে গেছে সন্ধ্যায় ফিরে মুড়ি খাবে বুলির সাথে বসে। না কাকা, আপনি বোধহয় ভুল দেখেছেন। ঠিকও ফিরবে আমার কাছে। বৌমা, বৌমা কেঁদো না এমন করে। ওপরওয়ালার ইচ্ছা, আমরা কি করব বলো? বুলি কোথায়? আমি যাই লোকজনের সাথে। কাকা একটু দাঁড়ান, আমি কি একবার যেতে পারি মাঠে? তুই যাস না এখন ওখানে। এই অবস্থায় ওই দৃশ্য তোর দেখা ঠিক হবে না। আমি আছি, আমি সব সামলাচ্ছি। তুই তুই ভেতরে যা, বুলিকে সামলা। মা, আমার পেটটা না খুব ব্যথা করছে। কাল রাতেও কিছু খাইনি, তার আগের দিনও না। ও মা, একটু ভাত দাও না, খাবো। একটু অপেক্ষা কর, আমি দেখছি কিছু জোগাড় করতে পারি কিনা। গতকাল পুকুর পাড় থেকে কিছু শাক পাতা তুলে এনেছিলাম, সেটাও তো শেষ। তুই একটু চুপ করে শুয়ে থাক, আমি আসছি। মা, তুমিও তো খাওনি গো। তোমার চোখের নিচে কালো হয়ে গেছে। তুমি অসুখে পড়লে আমাকে কে দেখবে মা? বাবাও তো নেই। আমার কিছু হবে না সোনা, তুই ভাবিস না কিছু। আজ কিছু একটা ব্যবস্থা করব, তোকে কথা দিচ্ছি। তুই একটু ঘুমো, আমি আসছি। মা, গ্রামের লোকগুলো কেন আমাদেরকে সাহায্য করে না? বাবা তো সবার জমিতে হাল দিয়ে সবার কাজ করে দিত। এখন আমরা না খেয়ে মরছি, কেউ জিজ্ঞাসা করলো না। এরা এরকমই রে মা। যতদিন তোর বাবা ছিল ততদিন সবাই আসতো। তবে তুই হতাশ হবি না, আমি আছি তোর পাশে। আমি তোকে না খেতে দেবই না। মা, বর্ষা এলে ইলিশ মাছ পাওয়া যায় না? আমি কোনোদিন ইলিশ খাইনি। বাবা বলতো একদিন আমাকে ইলিশ মাছ ভাজা করে খাওয়াবে। সেদিন তো আর এলো না। খাবি মা, তোর বাবা যেটা বলে গেছে সেটা আমি পূরণ করব। সত্যি মা, কথা দিচ্ছ? কথা দিচ্ছি মা। এখন তুই চুপ করে শুয়ে থাক, আমি একটু বাইরে গিয়ে দেখি কিছু হয় নাকি। কাকা একটু কথা ছিল, বিরক্ত হবেন না। জানি আপনি অভাবের মধ্যে আছেন, কিন্তু আর কারোর কাছে যাওয়ার মুখ নেই। বৌমা, কি হয়েছে? বুলি কেমন আছে? হরিপদ যাওয়ার পর থেকে আমার নিজেরও সংসার টানতে হিমশিম খেতে হচ্ছে এবার। কাকা 10টা দিন হয়ে গেল, আমরা ঠিকমতো একবেলা খেতেও পারিনি। বুলি কাল রাত থেকে পেটের ব্যথায় কাতরাচ্ছে। কাকা, আমি নিজে না হয় না খেয়ে মরবো, কিন্তু আমার মেয়েটাকে বাঁচান। বৌমা, তুমি কেঁদো না। আমার কাছে এ মুহূর্তে বিশেষ কিছু নেই, কিন্তু ঘরে এক মুঠো চাল আছে, সেটুকু নিয়ে যাও আপাতত। কালকে বাজার থেকে ফিরে আর একটু দেওয়ার চেষ্টা করব। সাবিত্রীর ঘরে এই বর্ষায় ইলিশ মাছের ছড়াছড়ি। সাবিত্রী মাসির কাছে যেতে বলবেন না কাকা। একবার স্বামী বেঁচে থাকতে গিয়েছিলাম, এমন করে তাড়িয়ে দিয়েছিল, আর কখনো পা বাড়ায়নি। জানি বৌমা, জানি। সাবিত্রী মানুষটাই ওরকম। গ্রামের কেউ ওকে পছন্দ করে না, কিন্তু টাকার জোরে কেউ কিছু বলতেও পারে না। যাকগে,
তুই সামলে নে, এই চালটুকু নে, আর কালকে আমি নিজে দু একজনের সাথে কথা বলবো, দেখি কিছু করা যায় কি না। কাকা, আপনি না থাকলে আমরা সত্যি পথে বসতাম। উপরওয়ালা আপনার ভালো করুন। কি করছি আমি? চুরি! কাকা যে এক মুঠো চাল দিয়েছিলেন সেটুকু দিয়ে একটু ফ্যান করে খেয়েছে বলে দুপুরে, কিন্তু ও যে ইলিশ খেতে চায়, ওর মুখটা চোখের সামনে ভেসে উঠছে। উপরওয়ালা ক্ষমা করো আমায়, আমি জানি চুরি করা মহাপাপ। এই এক টুকরোই যথেষ্ট আমার বুলির জন্য। সাবিত্রীর তো এত মাছ, এক টুকরো কম থাকলেও বুঝতেও পারবে না। তুমি আমায় ক্ষমা করো। মা, তুমি এত ভিজে গেছো কেন? কোথায় গিয়েছিলে এত রাতে? বাইরে এত বৃষ্টি, আমার খুব ভয় করছিল একা একা। দরজায় কে যেন টোকা দিচ্ছিল। কেউ আসেনি মা, কোনো ভয় নেই সোনা। দেখ তোর জন্য আজকে কি এনেছি, দেখ। কি এনেছো মা? তুমি আবার পুকুর পাড় থেকে শাক তুলে এনেছো? না মা, শাক না, এই দেখ না। মা, এটা কি মাছ? ইলিশ? এত ভালো গন্ধ! মা, সত্যি ইলিশ এনেছো? তুমি কোথা থেকে পেলে? কে দিল তোমাকে? তুই খা না মা, কথা বাড়াবি না, আস্তে আস্তে খা। তুই ঘুমাচ্ছিলিস তখন আমি চট করে ভেজে ফেলেছি। মা, তুমিও খাও না একটু? তুমিও তো খাওনি। তোমাকে না খেয়ে থাকতে দেখলে আমারও খেতে ইচ্ছা করে না। না না মা, আমি খেয়েছি, এগুলো তোর জন্যই। মা, জীবনে এত ভালো জিনিস আমি কোনোদিন খাইনি। বাবা ঠিকই বলতো বর্ষায় ইলিশের স্বাদ দারুণ। মা, এটা কি সত্যি ইলিশ? বাবা যদি আজ থাকতো তাহলে খুব খুশি হতো। হ্যাঁ রে মা, তোর বাবা থাকলে এই দিন আসতোই না কখনো। তোর বাবা থাকলে তোকে রোজ মাছ ভাত খাওয়াতো। যাকগে, তুই এখন ঘুমিয়ে পড়, কাল সকালে দেখি কিছু একটা ব্যবস্থা করব। মা, তুমি সত্যি বলছো তুমি খেয়েছো? হ্যাঁ মা, সত্যি বলছি, এখন ঘুমো তুই। থালায় তো 6 টুকরো রেখেছিলাম, এখন 4টে পড়ে আছে। কেউ জানলা দিয়ে হাত ঢুকিয়ে নিয়ে গেছে নিশ্চয়ই। আমি ছাড়বো না চোরকে। কমলা, দরজাটা খোল এক্ষুনি। আমি জানি তুই আমার ঘর থেকে মাছ চুরি করেছিস। ইলিশ ভাজার গন্ধ বেরোচ্ছে তোর ঘর থেকে। খোল দরজা, নালে কিন্তু ভেঙে ফেলবো। সাবিত্রী মাসি, আমি কিছু করিনি মাসি, একটু শুনুন। মিথ্যেবাদী! ইলিশ ভাজার গন্ধ পাচ্ছি আমি। তোর মরা বরের সংসারে ইলিশ আসবে কোথা থেকে? চোর কোথাকার! দাঁড়া, আজকে তোকে দেখাচ্ছি। গ্রামের সবাইকে ডাকবো, তোর চুরির কাহিনী আজ সবাই জানবে। মাসি মাসি, একটু একটু দাঁড়ান মাসি, আমার কথাটা একবার শুনুন। আমার মেয়েটা 10 দিন ধরে কিচ্ছু খায়নি। তোর মেয়ের কথা শুনে আমার কি হবে? তোর মেয়ে না থাকলে আমি কি করব? আমি কি তোর মেয়ের বাপ? চুরি করবি আর কান্নাকাটি দেখাবি? দাঁড়া, সবাইকে ডাকছি এক্ষুনি। দেখ তোরা সবাই, এই মহিলা আমার ঘর থেকে মাছ চুরি করেছে। আজ মাছ চুরি করেছে, কাল ধান, পরশু গয়না চুরি করবে। এদের এই গ্রামে রাখাই যাবে না। কি বলছো তুমি এসব? ভেঙে দে সব, ওর ঘর ধর ভেঙে দে বলছি। চোরের ঘরে গ্রামে থাকতেই পারে না। আমি বলছি ভাঙ, কি আমার কথা অমান্য করবে? মাসি মাসি, আমি ভুল করেছি আমি জানি, কিন্তু আমার মেয়েটা 10 দিন ধরে না খেয়ে আছে। এক টুকরো মাছ নিয়েছি মাসি আমার বলির জন্য, দয়া করুন, আমার ঘরটা ভাঙবেন না। তোর কোনো ক্ষমা নেই। এই ঘরটাই আমাদের সব, এটা ছাড়া আমাদের আর কিচ্ছু নেই মাসি। আমি আপনার পায়ে পড়ছি, আমাকে যা খুশি শাস্তি দিন, কিন্তু আমাদের ঘরটা কেড়ে নেবেন না। দয়া? তুই দয়ার কথা বলছিস? চুরি করে এখন কান্নাকাটি করা? শোন সবাই, এই মহিলার কোনো লজ্জা শরম নেই। বরটা মরেছে তো কি হয়েছে, চুরি করে খাবে? এমন লোককে আশ্রয় দিলে গ্রামটাই নষ্ট হয়ে যাবে। সব ভেঙে দে, আমি বলছি ভাঙ। মা, আমাদের ঘর ভাঙছে। মা, ওরা কেন এরকম করছে? আমি আর কখনো ইলিশ খাবো না। ওদের বলো থামতে, বলো না। চুপ কর মা, চুপ কর, কিচ্ছু হবে না, আমি আছি তোর পাশে। কাঁদলে কিছু হবে না, চুরির সাজা ভোগ করতে হবে। এমন ভাবে ভাঙ যেন কাল সকালে এই জায়গায় কিচ্ছু না থাকে। মাসি, উপরওয়ালা সব দেখছে। আপনি যা করছেন তার হিসেব কিন্তু একদিন আপনাকে দিতে হবে। আবার তুই আমাকে ভয় দেখাবি? বেরো এখান থেকে, নইলে তোদেরকেও মারবো। মা, মা, আমার খুব ঠান্ডা লাগছে। এই বর্ষায় আমরা কোথায় যাব? আমাদের তো আর ঘর নেই। মা, আমরা কি রাস্তায় থাকবো এখন থেকে?
না মা, রাস্তায় থাকতে হবে না, সকাল হলে একটা ব্যবস্থা হবে। তুই আমার গায়ে গা লাগিয়ে বস, একটু উষ্ণ লাগবে। বৃষ্টিটা একটু থামলে কোথাও আশ্রয় খুঁজবো আমরা। মা, আমার তো সেই তো হলো। আমি যদি ইলিশ খেতে না চাইতাম তাহলে তুমি মাছ আনতে না, আমাদের ঘরও ভাঙতো না। আমি খারাপ মা, আমার জন্যই এত কষ্ট হলো। চুপ কর বলি, এসব কি বলছিস তুই? তোর কোনো দোষ নেই, দোষ এই সমাজের। তুই ঘুমো মা, আমি জেগে আছি, কেউ আসবে না, সকাল হলে দেখা যাবে। তোমার খুব কষ্ট মা। আর কোনোদিন এরকম কথা বলবি না যে তুই না থাকলে ভালো হতো। তুই ছাড়া আমার কেউ নেই এই দুনিয়ায়। মা, বাবা কি আকাশ থেকে আমাদেরকে দেখছে? হ্যাঁ মা, তোর বাবা দেখছে। কাল সকালে সব ঠিক হয়ে যাবে। তুই ঘুমো এখন, চোখটা বন্ধ কর। মা, ঘুম আসছে না। তুই এখন ঘুমো, ঘুমোলে কষ্টটা একটু কম লাগবে। সর্বনাশ! কমলা, বুলি, তোরা এখানে কেন? এই বৃষ্টিতে সারা রাত কোথায় ছিলি তোরা? কি হয়েছে বৌমা? তোমাদের ঘরটা কোথায়? বুলির গায়ে এত জ্বর কেন? ওর শরীরটা তো পুড়ে যাচ্ছে। কাকা, ঘর আর নেই। কাল রাতে সাবিত্রী মাসি লোকজন দিয়ে সব ভেঙে দিয়েছে। কি বললি? কিন্তু কেন? আমি ওর বাড়ি থেকে 2 টুকরো ইলিশ ভাজা নিয়ে এসেছিলাম বুলির জন্য। সেই অপরাধে আমাদের ঘর দোর শেষ করে দিয়েছে। কাকা, বুলির শরীরটাও ভালো নেই, সারা রাত বৃষ্টিতে ভিজে জ্বর এসছে। কি? এক টুকরো মাছের জন্য তোদের ঘর ভেঙে দিয়েছে? এ কেমন অন্যায়! সাবিত্রী মানুষ না রাক্ষসী? 10 দিন ধরে মেয়েটা না খেয়ে আছে, সেটা কেউ দেখেনি, আর এক টুকরো মাছ নেওয়ায় ঘর ভেঙে ফেললো। আমি কত অনুরোধ করলাম, শুনলো না কথা। এই গ্রামে এতজন মানুষ, কেউ একটা কথা বলতে পারলো না। সবাই চুপ করে দেখলো। এটা আমি মেনে নেব না। কি করবে তুমি কাকা? আমি এক্ষুনি মোড়ল সুধীর বাবুর কাছে যাচ্ছি। উনি ন্যায়পরায়ণ মানুষ, উনি এই অন্যায়ের বিচার করবেন। সাবিত্রী ভাবছে টাকা আছে বলে যা খুশি তা করতে পারবে। আজকে তাকে দেখাবো। কাকা, আর কোনো লাভ হবে না। আমার আর লড়াই করার শক্তি নেই। বুলিকে নিয়ে অন্য কোথাও চলে যাব ভাবছি। এই গ্রামে আমাদের আর কেউ নেই। কি বলছিস? লড়াই না করেই হেরে যাবি? কোথাও গিয়ে একটা কাজকর্ম করব, বুলিকে বড় করব, এই গ্রামের কথা ভুলে যাব। কোথাও যাবি না, তুই আমার বাড়ি চল আপাতত। বুলিকে খাওয়া। ওর গায়ে এত জ্বর, আগে ওকে একটু সামলাই। আর আমি সুধীর বাবুর কাছে যাচ্ছি। এই অন্যায়ের বিচার হতেই হবে। তুই হার মানবি না বৌমা। কাকা, আপনি কেন এত কষ্ট করছেন আমাদের জন্য? আপনার নিজেরও তো অভাবের সংসার। মানুষ মানুষের জন্য দাঁড়াবে না তো কার জন্য দাঁড়াবে বৌমা? হরিপদ আমার চোখের সামনে বড় হয়েছে। ওর মেয়ে আমার নাতনির মতো। চল, আর কথা বাড়াস না। সুধীর বাবু, আপনার সাথে খুব জরুরি কথা আছে। গ্রামে একটা ভয়ানক অন্যায় হয়ে গেছে কালকে রাতে, আপনাকে জানাতেই হবে। বসো নকুল, বসো। কি হয়েছে এমন? তোমার মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে যে। চা খাবে? একটু দিরিয়ে বলো কি ব্যাপার। চা পরে হবে সুধীর বাবু, আগে শুনুন। হরিপদ চাষির কথা মনে আছে? 10 দিন আগে মাঠে বাজ পড়ে সে মারা গেল। তার বউ কমলা আর 7 বছরের মেয়ে বুলি একদম পথে বসে গেছে। 10 দিন ধরে ঠিক মতো খায়নি ওরা। মেয়েটা ক্ষুধায় কাতরাচ্ছে। সেই অবস্থায় কমলা গত রাতে সাবিত্রীর বাড়ি থেকে মাত্র 2 টুকরো ইলিশ ভাজা নিয়ে এসেছিল মেয়েটাকে খাওয়াতে। সাবিত্রী সেটা জানতে পেরে রাতের মধ্যে নিজের লোকজন জুটিয়ে কমলার ঘর দোর সব ভেঙে দিয়েছে। মা আর মেয়ে সারা রাত বৃষ্টিতে রাস্তায় পড়েছিল। বুলির গায়ে জ্বর, মেয়েটা কাঁপছে জ্বরে। কি বললে?
এক টুকরো মাছের জন্য ঘর ভেঙে দিয়েছে। 10 দিন না খেয়ে থাকা একটা মা তার মেয়ের জন্য মাছ এনেছে, আর সেটার জন্য এই শাস্তি? আপনার মতো আমিও অবাক হয়ে গেছিলাম ঘটনা জেনে। আপনাকে এর বিচার করতেই হবে বাবু। এখনই যাচ্ছি সুধীর বাবু, আজকে এই অন্যায়ের একটা বিচার হোক। নকুল, কমলার বুলি কোথায় আছে এখন? আমার বাড়িতে বুলিকে একটু ভাতের ফ্যান খাইয়েছি, জ্বরটা একটু বেশি আছে ওর। কমলা একদম ভেঙে পড়েছে, কথা বলবার শক্তি নেই ওর। ঠিক আছে, ওদের দুপুরে নিয়ে এসো সবাই, আমি নিজে গিয়ে সাবিত্রীকে ডেকে আনবো। সাবিত্রী, আমি সব শুনেছি। তুমি কমলার ঘর ভেঙে দিয়েছো 2 টুকরো ইলিশ মাছের জন্য। তোমার কি বক্তব্য আছে এই ব্যাপারে? মোড়ল মশাই, চুরি চুরি, সে 1 টুকরো হোক আর 100 টুকরো। আজ মাছ চুরি করেছে, কাল আরো বড় কিছু করবে। চোরকে প্রশ্রয় দিলে গ্রামের কেউ নিরাপদে থাকবে না। আমি কিচ্ছু ভুল করিনি, চোরের শাস্তি হওয়া উচিত। এটাই তোমার কথা শেষ? এবার আমার কথাটা শোনো। কি বলবেন আপনি? কমলার বর মারা গেছে 10 দিন আগে। এই 10টা দিনে তুমি কি একবারও গিয়ে জিজ্ঞেস করেছো যে ওরা খেয়েছে কিনা? তুমি কি জানো ওই ছোট্ট মেয়েটা 10 দিন ধরে পেট ভরে একবেলা খেতে পায়নি? তাতে আমার কি? তোমার কি মানে? তুমি চুরির কথা বলছো? একটা মা যখন তার সন্তানকে না খেয়ে মরতে দেখে, তখন সে হয় পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ। আর তোমার ঘরে ইলিশ মাছের ছড়াছড়ি। 2 টুকরো কম হলে তোমার কি এমন ক্ষতি হতো? বরং তুমি ডেকে খাওয়াতে পারতে ওদের। মোড়ল মশাই, আমি কেন খাওয়াতে যাব পরের ঘরের লোককে? আপনি আমাকে কেন দোষ দিচ্ছেন? সাবিত্রী, তোমার টাকা আছে, কিন্তু তোমার মানবতা নেই। একটা 7 বছরের মেয়ে 10 দিন ধরে ভাত খায়নি, আর তুমি 2 টুকরো মাছ কম হওয়ায় একটা বিধবার ঘর ভেঙে দিলে। এটা কি মানুষের মতো কাজ? আপনি এই অমানবিকতার বিচার করুন বাবু। আমি এই গ্রামের মোড়ল হিসেবে আজ রায় দিচ্ছি। সাবিত্রী, তুমি যা করেছো তা চরম অমানবিক। এ কোনো সভ্য মানুষের কাজ নয়। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। মোড়ল মশাই, আমাকে গ্রাম থেকে তাড়াচ্ছেন আপনি? আমি এই গ্রামের সবচেয়ে সম্পন্ন ঘরের বউ, আর ওই ভিখিরি চোরেনির জন্য আমাকে তাড়াবেন? আমার বাড়ি ঘর জমি জমা সব ছেড়ে আমি কোথায় যাব? তোমার বাড়ি ঘর জমি জমা তোমার থাকবে, কেউ কেড়ে নেবে না, কিন্তু তুমি নিজে এই গ্রামে থাকবে না। আর কমলা, তুমি উঠে দাঁড়াও, শক্ত হও তুমি। মোড়ল মশাই, আপনার বড় দয়া। কমলা, তুমি ভুল করেছো, সেটা ঠিক, কিন্তু তোমার পরিস্থিতিতে যে কোনো মা এটাই করতো। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এই গ্রামের মোড়ল হয়ে আমি তোমাদের পাশে দাঁড়াতে পারিনি, এটা আমার লজ্জা। আমরা সবাই অপরাধী। সুধীর বাবু, আপনি ঠিকই বলেছেন, আমরা সবাই দোষী। আমি জানতাম ওরা না খেয়ে আছে, তবু আমি 1 মুঠো চাল ছাড়া আর কিছু করতে পারিনি। আজকে থেকে এই ভুলটা যেন আর না হয়। হ্যাঁ নকুল, আজ থেকে আর না। এবার সবাই সবার পাশে থাকবে। আমি নিজে ওদের ক্ষতি হওয়া সব কিছু ঠিক করে দেব। কমলা, আজ থেকে তোমার আর বলির দায়িত্ব আমার। আমার বাড়ির পাশে যে ছোট ঘরটা খালি পড়ে আছে, সেটাই তোমরা থাকবে। আর আমার বাড়িতে অনেক কাজ আছে, তুমি যতটুকু পারো করবে। বিনিময়ে তোমাদের খাওয়া পড়ার অভাব হবে না। বুলিকে আমি পাঠশালায় পাঠাবো, ওকে লেখাপড়া শেখাতে হবে। সুধীর বাবু, আপনি যে কি করলেন আমাদের জন্য! আমি কেমন করে এই ঋণ শোধ করব আপনার? ঋণ শোধ করতে হবে না কমলা, আমাদের সবার এটা কর্তব্য। আমি পারিনি সেজন্য আমি লজ্জিত। এখন আর কান্নাকাটি নয়। বুলি, তুই আয় মা, এদিকে বস। আজ তোদের জন্য ইলিশ ভাজা করেছে আমার ঘরের বউ। দাদু, এত বড় ইলিশ! আমি এই এত বড় ইলিশ কোনোদিনও দেখিনি। দাদু, এগুলো সব আমরা খেতে পারবো? সব খাবি মা, পেট ভরে খাবি। মা, তুমিও খাও আজ। আজ থেকে তুমি আমার সাথে খাবে, নইলে আমিও খাবো না। কমলা, পুরনো কথা সব ভুলে যাও। এখন থেকে তোমাদের নতুন জীবন শুরু হবে। সুধীর বাবু, আপনি না থাকলে আজকে এই মা মেয়ের কি হতো কে জানে। ওপরওয়ালা আপনাকে দীর্ঘজীবী করুন। আর তোমরাও
এরকমভাবে আমাদের সাথে থেকো। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, গল্পটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর অবশ্যই জানাবে এই গল্পটা থেকে তোমরা কি শিখতে পারলে।